আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা বর্তমান সমাজে একটি খুবই উপকারী একটি আলোচনা, যা আপনাদের অনেক কাজে আসবে এবং অনেক ফজিলতপূর্ণ একটি আমল। বলা হচ্ছে বৃষ্টি মুখর দিনে যে ৩ আমল আপনারা করবেন, কারণ এই সময়ে অনেক বৃষ্টি, সারা দেশে বৃষ্টি চলছে। তাই আপনাদের কাছে এই অনুরোধ রইল, আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো বৃষ্টি এলে মানুষের মন প্রফুল্ল হয়ে যায়, এটি মহান আল্লাহর অফুরন্ত রহমতের নিদর্শন। এর মাধ্যমে মহান আল্লাহ কল্যাণ ও রিজিকের ব্যবস্থা করেন, আর প্রকৃতিতে প্রকাশ পায় স্বস্তির ছাপ। বৃষ্টির সঙ্গে মানুষ সহ অন্য প্রাণীদের রিজিকের স্পর্শ রয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ বৃষ্টি নিয়ে বলেন, আর আমি আসমান থেকে বরকতময় পানি বর্ষণ করেছি, অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগবাগিচা ও কর্তনযোগ্য শস্য দ্বারা। এটি সূরা কফের আয়াত নাম্বার ৯ উল্লেখিত হয়েছে। বৃষ্টির পানি স্পর্শ করা। বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। এমন সময় বৃষ্টি নামলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় খুলে দিলেন, ফলে এতে বৃষ্টির পানি পৌঁছালো। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরূপ কেন করলেন? তিনি বলেন, কেননা এটা মহান আল্লাহর কাছ থেকে আসার সময় খুবই অল্প। এটি মুসলিম হাদিসে উল্লেখিত হয়েছে, 1968 নম্বর হাদিসে। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে বৃষ্টির সময় দোয়া করা। এই সময় দোয়া কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৃষ্টির সময়ে দোয়া কবুল হয়ে থাকে। এই দোয়া কখনো মানুষকে ফিরিয়ে দেওয়া হয় না। তাই আপনারা বেশি বেশি দোয়া করবেন, যখন বৃষ্টি আসবে আল্লাহ তাআলার কাছে দোয়াটি পৌঁছে যাবে। এটা আবু দাউদ 2540 উল্লেখিত হয়েছে। ৩ নম্বরে বলা হচ্ছে উপকারী বৃষ্টির জন্য দোয়া। বৃষ্টির জন্য দোয়া করলে মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, মানুষের ঘরে রহমত আসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, যখন বৃষ্টি হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অর্থ হে আল্লাহ, তুমি এই বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারী করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি নাসাই 1523 উল্লেখিত হয়েছে। অতিবৃষ্টি থেকে বাঁচতে দোয়া পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অতিবৃষ্টিতে মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলা আলাইনা। এর অর্থ বলা হচ্ছে, হে আল্লাহ, তুমি বৃষ্টি আমাদের আশেপাশে বর্ষণ করো, আমাদের উপর নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিকে লক্ষ্য করে, মানুষের ভালো মন্দ যাচাই করে আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন। তো আমরাও এইভাবে আল্লাহ তাআলার কাছে পানা চাইবো, আল্লাহ তাআলা আমাদের গুনাহ সব মাফ করে দিবেন। এটি নাসাই 1587 উল্লেখিত হয়েছে। তো উল্লেখ্য যে এখানে এটি উদ্দেশ্য নয় যে আমাদের পাশের এলাকা ডুবিয়ে দাও, বরং উদ্দেশ্য হলো জনবসতিহীন কোথাও বৃষ্টি সরিয়ে নাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন এইভাবে আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।